কতটুকু ঋণ থাকলেও আপনার উপর কোরবানি ওয়াজিব হবে এটা জেনে নেন। হতে পারে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, অথচ ঋণের চিন্তা করে আপনি কোরবানি করছেন না, আর এদিকে আপনার আমলনামায় ওয়াজিব তরকের গুনাহ হয়ে গেছে। মারাত্মক একটা বিষয়। এই কোরবানির বিধানটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নেয়ামতের বিধান। এই উম্মতে মুহাম্মাদিকে চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির বিধান দিয়েছেন। এবং কি আগের যুগ থেকেই কোরবানি হতো, তবে আগের নবীদেরকে কোরবানির পরে গোশত খাওয়ার যে সিস্টেম রয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তখন যেটা হতো সিরাতের কিতাবে পাওয়া যায়, পূর্ববর্তী উম্মতের কোরবানি যদি কবুল হয়ে যেত, একটা আগুন সেই কোরবানির গোশতটা পশুটাকে নাই করে ফেলতো। এটাই ছিল তাদের কোরবানির সিস্টেম, এটাই ছিল সিস্টেম। অথচ উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, নিজে গোশত খাইতে পারেন, আত্মীয়রে খাওয়াইতে পারেন, মানুষ দিন দিতে পারেন গরিব দুঃখীদের। এজন্য এই নিয়ামত রয়েছে। এই জন্যে কতটুকু ঋণ আপনার থাকলে আপনি কোরবানি করবেন। প্রথমত শুনেন, যেটা ঋণকে দুই ভাগে ভাগ করে উলামায়ে কেরাম। একটা হচ্ছে দ্রুত পরিশোধ করতে হবে এমন একটা ঋণ, আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী ঋণ, অর্থাৎ বছরকে বছর আপনি পরিশোধ করবেন। অনেক ব্যক্তি আছে বিলাসবহুল বাড়ি করছে, 50 লাখ টাকা দিয়ে বাড়ি করছে, এর জন্য 30 লাখ টাকা লোন নিছে। এরকম অনেক ব্যক্তি আছে, বছরে তার বেতন থেকে কেটে নেয়, মোটামুটি 1-2 লাখ টাকা কেটে নেয়, বছরে বছর মাসে মাসে কেটে নেয়। তো এখন যদি চিন্তা করে আমার 30 লাখ টাকা ঋণ, আমি কোরবানি দিতে পারবো না, এটা কখনোই তার উপর বৈধ হবে না। মনে রাখবেন, এই ঋণটা দীর্ঘস্থায়ী ঋণ, সে ধাপে ধাপে ধীরে ধীরে এটা পরিশোধ করতে পারবে। কোরবানির এই 3 দিন যে আছে, 10, 11, 12, এর মধ্যে সামর্থ্য হলে আপনার কোরবানি করে ফেলতে হয়। সুতরাং আপনি অল্প ছোট্ট খাসি বা ছাগল হলেও আপনার কোরবানি দিতেই হবে, আপনার উপর কোরবানি ওয়াজিব। কেননা আপনি অরিজিনাল যে ঋণ বলতে যেটা বোঝানো হয়, ঋণগ্রস্ত ব্যক্তি, ওই আন্ডারে আপনি পড়েন না, আপনি শখের কারণে ঋণী। আবার অনেকে রয়েছে দেখবেন 5,000 কোটি টাকার মালিক, আবার তার ব্যাংকের লোনও আছে 3,000 কোটি টাকা বা 5-7,000 কোটি টাকা। তো ওই ব্যক্তির হিসাব করলে ঋণগ্রস্ত ব্যক্তি যদি কোরবানি না হয়, তাহলে তো এই ব্যক্তিরও কোরবানি থাকে না। তো এইভাবে না, ব্যাপারটা হচ্ছে কোন ঋণ, যেই ঋণটা আপনার খুব দ্রুত পরিশোধ করতে হবে, এবং এই ঋণের টাকা পরিশোধ করলে আপনার আর কিচ্ছু নাই, কোনো অবস্থায় একটা ছোট্ট ছাগল কেনার সামর্থ্যও থাকে না, এরকম অবস্থা যদি আপনার ঋণের হয়, তখন আপনি কোরবানি দিবেন না, আগে ঋণ পরিশোধ করবেন। তো সেক্ষেত্রে হিসাব আলাদা। বাট আমাদের দেশে যে ঋণগুলো রয়েছে, সমাজে যে ঋণগুলো দেখা যায় ব্যক্তিদের, বেশিরভাগ ঋণ হচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে পরিশোধ করা সম্ভব, তারপরে সে সচ্ছল অবস্থায় থাকবে। এরকম ব্যক্তির উচিত হচ্ছে কোরবানির এই ফজিলতটা মিনিমাম মাথায় রেখে অল্প কোনো কষ্ট মষ্ট করে হলেও মিনিমাম কোরবানিটা করে ফেলা, পরবর্তীতে ঋণ পরিশোধ করে দেওয়া যদি সম্ভব হয়। আর একান্ত যদি নিরুপায় হয়, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন সেক্ষেত্রে মাফ করে দিবেনই।